ককরোচ জনতা পার্টির আন্দোলনকে বুদ্ধিজীবীরা সমর্থন জানাচ্ছেন। আবার বাংলাদেশের সার্জিস আলম তিনি পোস্ট করে বলছেন যে ঢাকা থেকে যে বারুদ উৎপন্ন হয়েছিল তা সারা এশিয়ায় ছড়িয়ে পড়ছে। দেখুন, আমরা প্রথম থেকে বলছি যে আমরা যে ঘটনা ঘটেছে এবং নিটে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে তার ক্ষেত্রে সরকার শুরুতে থেকেই ব্যবস্থা নিয়েছে। 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা এখনো ছাড়া পাননি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন যে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে এদের এই 13 জন যে অপরাধী বা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে বিচার ব্যবস্থা কাজ করবে এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা সরকারের তরফ থেকে বা বিচার ব্যবস্থার তরফ থেকে করা। কিন্তু এটাকে যদি ব্যবহার করে কারা বা কিছু মানুষ রাজনৈতিক স্বার্থে তাদের রাজনৈতিক রুটি তৈরি করতে চায় বা রুটি সেঁকতে চায় বলা ভালো, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছেন। আমি জানি না যে বাংলাদেশের যারা বলছেন বা অন্য একটি দেশে তাদের এর মধ্যে কি ভূমিকা আছে, আমার সেটা জানা নেই। কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন সময় সন্দেহ প্রকাশ করেছেন যে এর পেছনে অন্যান্য শক্তি, যে শক্তিগুলো ভারতবর্ষের বাইরে থেকে ভারতবর্ষের ভেতরে অনেক কলকাঠি নাড়ার চেষ্টা করেন। অনেক আমরা বয়স্ক শিল্পপতিকে দেখেছি অনেক সময়, যিনি তার রোজগার করা অসৎ উপায়ে রোজগার করার টাকার একটা বড় অংশ একসময় বলেছিলেন ভারতবর্ষে তিনি দেবেন মোদিকে সরানোর জন্য। তো এই ধরনের কোনো শক্তি আছে কি না তা তদন্ত সরকার করবে এবং এখনো পর্যন্ত বেশ কিছু ইনভলভমেন্টে মনে হচ্ছে যে এই ধরনের শক্তির হাত কিন্তু থাকতে পারে। দাদা, আপনারা গণতন্ত্রের কথা বলেন, শাসক দল আপনারা কেন্দ্রে এবং রাজ্যে। আপনারা দেখলাম লোকসভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করলেন, বিধানসভায় কুণাল ঘোষকে সাসপেন্ড করলেন, বিরোধীদের তো কণ্ঠরোধ করার অভিযোগ হচ্ছে। দেখুন, আমরা কেন্দ্র সরকারের তরফ থেকে বা কেন্দ্রের শাসক দল হিসেবে আমরা লোকসভা এবং রাজ্যসভায় যেখানে ডিসকাশন আমাদের বিরোধীরা চাইছেন আমরা সেখানে ডিসকাশনের জন্য রাজি আছি। তাহলে গণতন্ত্র কে বিশ্বাস করছে? আমরা বিশ্বাস করছি। গণতন্ত্রের তো আলোচনাই পথ। এটা তো হতে পারে না যে আপনি কারো বিরুদ্ধে কারো বাড়িতে গিয়ে হামলা করে দেবেন, গণতন্ত্রে কারো বাড়ির সামনে গিয়ে বসে থাকবেন, তাকে রাস্তা বেরোতে দেবেন না। গণতন্ত্র তো এটা অ্যাকসেপ্টেড নয়। কুণাল ঘোষ রাজ্য বিধানসভায় বা এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা কি যে আচরণটা করেছেন সেটা কি স্বাভাবিক আচরণ? কুণাল ঘোষ তো তৃণমূলেরই আর একজন এমএলএর সামনে গিয়ে চিৎকার করতে শুরু করেছেন যখন তার বলার সময়। তাহলে তো সবাই যদি এরকম করতে শুরু করে তাহলে লোকসভা বা রাজ্যসভা বা বিধানসভা কোনোটা চলবে? বা লোকসভার ভেতরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওনারই প্রাক্তন সহকর্মী, ওনারই সেম বোর্ড ব্রাদার্স একসময় যারা ছিলেন, ব্রাদার্স সিস্টার্স, তাদেরকে গিয়ে মহিলাদের সাথে অসভ্যের মতো আচরণ করছেন। আপনার যদি সমস্যা থাকে আপনি লোকসভার বাইরে গিয়ে কথা বলুন না, কে মানা করেছে? লোকসভার ভেতরে করলে পরে লোকসভার একটি ডেকোরাম আছে, লোকসভার পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুসারে কাজ হবে। আজকে কলকাতা পুলিশের কাছে কিছুক্ষণ আগে ককরোচ জনতা পার্টির কাছ থেকে একটা মেয়ে এসেছে, সেখানে তারা কলকাতায় মিছিল করতে চায়। এর পাশাপাশি তারা বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনকে তাদের আন্দোলনে যুক্ত হতে বলেছে। তারা শুধু মেনশন করেছে যে শিক্ষা দুর্নীতির সঙ্গে যুক্ত এরকম রাজনৈতিক দল যেন না আসে, অর্থাৎ তারা তৃণমূলের কথা বলেছে। কিভাবে দেখছেন কলকাতাতেও? দেখুন, এই সুযোগটাকে ব্যবহার করে ভারত বিরোধী বেশ কিছু শক্তি গোটা ভারতবর্ষব্যাপী একটা আনরেস্ট তৈরি করার চেষ্টা করছে। তারা ভাবছে যে এটা বাংলাদেশ বা নেপালের মতো এখানে একটা পরিস্থিতি তৈরি করে তারা মাননীয় প্রধানমন্ত্রী সরকারকে উৎখাত করতে চান, উচ্ছেদ করতে চান। কারণ গণতান্ত্রিক পদ্ধতিতে তারা সমর্থ হচ্ছেন না। কারণ গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে, মানুষ ওনাদের সাথে নেই। সেই জন্য কিছু মানুষকে তারা খেপিয়ে দিয়ে ভাঙা তো খুব সহজ, গড়া খুব কঠিন। আমরা সেই জন্য গড়ার কাজ করছি। আমরা শিক্ষা ব্যবস্থাকে, ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার যে হালে পেয়েছিলাম সেখান থেকে আমরা কোথায় নিয়ে এসেছি তার আমাদের তত্ত্ব আছে এবং আমরা সেই জন্য আলোচনা চাইছি। সেই তত্ত্ব আমরা লোকসভার পটলে, লোকসভার আলোচনার সময় গোটা দেশের সামনে তুলে ধরবো যে এই অবস্থায় আমাদেরকে ইন্ডি গঠবন্ধন বা ইউপিএ দিয়েছিল, আমরা এখানে নিয়ে এসেছি।
আমরা তথ্য দিয়ে সেগুলো সাধারণ মানুষের সামনে আমরা পেশ করব, লোকসভার ভেতরে পেশ করব। আমরা তো আলোচনা চাইছি, সরকার রেডি আছে আলোচনা করার জন্য। দাদা একটা অন্য প্রসঙ্গে, সেটা হচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নারী বিদ্বেষী মন্তব্যের জন্য সাসপেন্ড করা হয়েছে। কল্যাণ বেরিয়ে বলছেন যিনি অভিযোগকারী তার কাকলি ঘোষ তিনি আসলে নারী বিদ্বেষী, তার কারণ তিনি এর আগে পার্ক স্ট্রিট ঘটনায় তিনি বলেছিলেন যে সেই ধর্ষিতা মহিলার চরিত্র হনন করেছিলেন। কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেস, ছেড়ে আসা তৃণমূল কংগ্রেস, এতে নিজেদের মধ্যে নারী বিদ্বেষ কে তাকে লড়াই করে সহকর্মী অগ্নিমিত্রা পরে মহুয়া মৈত্র এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করছেন, যাকে কাকলি ঘোষ। দেখুন, ওরা এখন নিজেরা সম্পূর্ণভাবে কনফিউজ। কে কার পাশে দাঁড়াবে, কে কার সাথে হাঁটবে, কে কার সাথে কথা বলবে, কে কার সাপোর্টে দাঁড়াবে, তো ওরা আগে নিজেরা ঠিক করে নি কে নারী বিদ্বেষী আর কে নারী বিদ্বেষী নয়। তবে যে মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় করেছেন, স্বাভাবিকভাবে স্পিকারকে সেই অনুসারে কমপ্লেন পেলে স্পিকারকে তো ব্যবস্থা নিতে হবে, স্বাভাবিকভাবে স্পিকার সাহেব ব্যবস্থা নিয়েছেন। কিন্তু এই যে নিজেদের মধ্যে যে গন্ডগোল, এই গন্ডগোলটা তৃণমূল কংগ্রেসের ভেঙে যাওয়ার, আমি বলেছিলাম ভোটের আগে বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস ভেঙে যাবে ভোটে হেরে গেলে, সেটাই হচ্ছে, তারই পদধ্বনি আপনারা শুনতে পাচ্ছেন। এগুলো তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যাওয়ার পদধ্বনি শুনতে পাচ্ছেন। দাদা, আজকে যখন সিজেপির আন্দোলন চলছে, যেটা একদম অরাজনৈতিক আন্দোলন হিসেবে শুরু হয়েছিল, এখন বিরোধীরা তাতে রুটি শাকার কথা আপনি যেটা বললেন, কোথাও কি ককরোচের উপর ভর করে বৈতরণী পার হতে চাইছে বিরোধীরা তাদের মানে? দেখুন, আমাদের বিরোধীরা এতদিন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে কেন্দ্র সরকার চলছে তার বিরুদ্ধে বহু চেষ্টা করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত গণতান্ত্রিক পদ্ধতিতে তারা সক্ষম হননি। এবং এটা ভারতবর্ষের সৌভাগ্য, ওনাদের দুর্ভাগ্য আর কি। ওনাদের দুর্ভাগ্য যে ওনারা সফল হননি, ভারতবর্ষের সৌভাগ্য যে ওনারা সফল হননি। এবং সেই জন্য এখন চেষ্টা করছে যে ককরোচের ঘাড়ে ভর করে নিজেদেরকে রাজনীতিতে রিলেভেন্ট করে রাখা, নিজেদেরকে নেতৃত্বকে বিকাশ করা, সেই জন্য তারা চেষ্টা করছে। কিন্তু আমার মনে হয়, আমি যতদূর ভারতবর্ষের মানুষকে চিনি, ভারতবর্ষের গণতন্ত্র, তার যে শক্তিকে চিনি, ভারতবর্ষের সংবিধানের যতদূর চিনি, তারা সফল হবে না। তারা সাময়িকভাবে মানুষের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি করলেও করতে পারেন, কিন্তু তারা সফল হবেন না। এবং এইভাবে ভারতবর্ষকে পদানত করা যাবে না।